ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? প্লিজ জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাহেরা কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ম্যাম, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? অল ক্লিয়ার?" আর হচ্ছে আলসাফ কমেন্ট করেছেন, "আজকে কুইজ আছে অ্যান্ড" ফাতিহা নূর জানিয়েছেন, "আসসালামু আলাইকুম। হাউ আর ইউ?" ওয়ালাইকুম আসসালাম। আর আদিবা কমেন্ট করেছেন, "হাই ম্যাম, হাউ আর ইউ?" আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টস অনেকেই জয়েন করে ফেলেছেন। তো আমি আসলে আ কথা না বাড়িয়ে সু সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আসুন আ আওসাফ আমি জেনজি না যেহেতু, তো সেক্ষেত্রে আমি এটা পড়ি নাই বা জানি না। আচ্ছা, আর সবাই যে সবকিছু জানে বিষয়টা কিন্তু এমনও না। আ হ্যাঁ, আদিবা আজকে কুইজ আছে। আ তারপরে হচ্ছে ক্লাসে শেষ দিকে কন্টিনিউ করলে আপনারা খুব মজা পাবেন। সারপ্রাইজও আছে। ওকে? দেবজিৎ জানিয়েছেন, "আদাব ম্যাম কেমন আছেন?" আদাব দেবজিৎ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আম আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। মারিয়াম বলেছেন, আ "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আ তারপরে আম অনিন্দিতা কমেন্ট করেছে। অনিন্দিতা আমার মনে আছে আপনি আপনার নামটা। অনিন্দিতা কমেন্ট করেছেন যে, "আসসালামু আলাইকুম ম্যাম, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ।" আম আচ্ছা, যেহেতু রশনি আমার মনে হয় নতুন স্টুডেন্ট আমার। কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম ম্যাম।" আর হচ্ছে আ আদিবা কমেন্ট করেছে সারপ্রাইজ এর জন্য অপেক্ষা করছে। নাহিয়ান জানিয়েছেন যে আমি ভালো আছি কিনা সেটা। ও আচ্ছা, আপনি রেইন। রেইন নামটাই মানে কিউট এবং রেইন নামেই আমি আপনাকে এত চিনি। ঠিক আছে? আম মারুফ হচ্ছে, ম্যাম আমি আপনার ব্যাড স্টুডেন্ট।" না, আপনি আমার ব্যাড স্টুডেন্ট না। আপনারা সবাই আমার হচ্ছে ভালো স্টুডেন্ট। ও আচ্ছা, এটা বোনের নাম, বুঝতে পেরেছি। ঠিক আছে। নওরিন কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ন্যারেশন এর 3rd এবং লাস্ট ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আর হচ্ছে এডু পরিবার যেহেতু আপনাদের মতন সুসন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী এই মতবাদে বিশ্বাস করে। তো আপনারা সবাই সুসন্তান হিসেবে গড়ে ওঠেন সেটাই আমরা চাই। এবং সেই ইয়ে থেকেই নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থাকার এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকবো। তো এটা ব্যতীত আমার পরিচয় হচ্ছে যদি দিই তো সেটা হচ্ছে গিয়ে আমার নাম রেহেনা, যেটা অলরেডি আপনারা জানেন। আমি ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে আপাতত আপনাদের এডু পরিবারে নিয়োজিত রয়েছি। আর এর পূর্বে আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি কি করেছি? আমি হচ্ছে আ ইংলিশ লিটারেচারে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমরা গতদিন ন্যারেশন নিয়ে অনেক কিছু রুলস রেগুলেশনস হচ্ছে পড়েছিলাম। তো ঐটার পর থেকে আমরা শুরু করব নতুন রুল লেখার এবং নতুন হচ্ছে প্র্যাকটিস করার জন্য আপনারা প্রিপারেশন নিয়ে আ খাতা কলম নিয়ে দ্রুত বসে পড়ুন। আমরা গতদিন লাস্টের সময় কি শিখেছিলাম যে যদি সেন্টেন্সে মানে এক এই যে আ ডিরেক্ট স্পিচ এ যদি ডিরেক্ট স্পিচ এ ফিউচার টেন্স বোঝায় সেক্ষেত্রে যদি উইল থাকে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে। আমি যদি এটা ভুল না করে থাকি এই পর্যন্ত আপনারা আ করেছিলেন আ লাস্ট টাইম। তাই না বলুন? নওরিন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই পর্যন্ত আমরা করেছিলাম না? নাহিয়ান আপনি অনেক আচ্ছা, নাহিয়ান জানিয়েছেন আমি অনেক ভালো। ধন্যবাদ। হ্যাঁ, আওসাফ আপনি ঠিক বলেছেন। তাহেরা জানিয়েছেন, ও থ্যাংক ইউ তাহেরা। আচ্ছা। তাহলে আসুন আ হ্যাঁ, ল্যাপটপে ক্লাস দেখলেই কিন্তু দেবজিৎ অনেক বেশি হয় বলেন? আ "অল টিচার্স আর বেস্ট।" ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। সব টিচাররাই আসলে ভালো। তারা চেষ্টা করে কি ভালো আওসাফ, এটা আমি কখন বললাম? আচ্ছা, আমরা অযথা কমেন্ট না করি, অযথা হচ্ছে কি না করি, সময় নষ্ট না করি। আমি হচ্ছে
আমি হচ্ছে কি করব? আমি হচ্ছে আ ডিরেক্ট চলে যাব কিসে? আম হচ্ছে কুইজে। আচ্ছা, এখানে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এখানে একটা ডিরেক্ট স্পিচ দেওয়া রয়েছে। ডিরেক্ট স্পিচটা কি? She said, "I am tired" তাই তো? She said, "I am tired" which is the indirect speech মানে সরি which is the correct indirect speech এখান থেকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। এক হচ্ছে কি? She said that she is tired আরেকটা হচ্ছে কি? She said that she was tired আর সি নাম্বার হচ্ছে কি she said that she was tired কোনটা সঠিক উত্তর? আপনারা দয়া করে দ্রুত কমেন্ট করে ফেলুন। না, আপনার সঠিক উত্তর হয়নি। নওরিন আ সঠিক উত্তর দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম নাবা। স্বপ্ন সঠিক উত্তর দিয়েছেন। আ লুৎফর সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, লুৎফর সঠিক উত্তর দিয়েছেন। মাস্ট থাকলে হ্যাড টু হবে। লুৎফর মাস্ট থাকলে কি হবে? had to হবে। হ্যাঁ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। রেইন সঠিক উত্তর দিয়েছেন। ঠিক। নাহিয়ান সঠিক উত্তর দিয়েছেন। লাবিবা সঠিক উত্তর দিয়েছেন। দেবজিৎ সঠিক উত্তর দিয়েছেন। অনিন্দিত সঠিক উত্তর হয়নি। আচ্ছা, যেহেতু সবাই সঠিক উত্তর দিয়েছে, সাদাকাত সঠিক উত্তর দিয়েছে। আমি সঠিক উত্তর যে দিয়েছে না, মারিয়াম সঠিক উত্তর হয়নি। আপনারা ২ জন বা ৩ জন বলেছেন কি ফাতিহা নূর সঠিক উত্তর হয়েছে। সবাই বলেছেন যে এ হবে। আমি এ যখন বলেছেন তখন আমি কি বলেছি? যে এটা সঠিক উত্তর হয়নি। না বা সঠিক উত্তর হয়নি। 1 না। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে বি। মানে she said that she was টায়ার্ড এটা হবে কি সঠিক উত্তর। কেন সঠিক উত্তর এটা হবে? কারণ খেয়াল করে দেখুন she said, said কি past indefinite tense এ ছিল I am tired সে আমাকে বলেছিল সে কি? সে হচ্ছে অনেক ক্লান্ত। সে কিন্তু বর্তমানে ক্লান্ত না, সে পূর্বে ক্লান্ত ছিল। এখানে আমি যখন that টা উঠিয়ে সরি কমাটা উঠিয়ে একটা কানেক্টর হিসেবে that দিলাম দ্যাট দেওয়ার পরে শি ইজ টায়ার্ড সেইম জিনিসটাই লেখা রয়েছে। কিন্তু আমি যখন বলেছিলাম যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য ১ম রুল কি? কমাটা উঠে যেয়ে কানেক্টর হিসেবে কি হবে? একটা দ্যাট বসবে। তারপরে কি হবে? ইনভার্টেড কমা উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে যেয়ে একটা প্রোনাউন বসবে। সাবজেক্টের আ বিপরীতে হচ্ছে কি? আম আ বিপরীতে কি হবে? বিপরীতে হচ্ছে আম একটা প্রোনাউন বসবে এবং টেন্সটা পরিবর্তন হবে। মারুফ আপনি সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে? তাহলে আমাদের আম আমাদের যেই সঠিক উত্তরটা রয়েছে সেটা আমরা কি করলাম? যে এক্ষেত্রে I am tired এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর উদাহরণ। আমরা সঠিক উত্তর যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ এ করব, তখন আমরা কি জানি? যে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট সিম্পল টেন্স হয়। তাহলে পাস্ট সিম্পল টেন্স করার জন্য কি করতে হবে? বা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আ পাস্ট ইনডেফিনিট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব। পাস্ট পারফেক্ট থাকলে সরি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্ট যে টেন্সই থাকুক না কেন পাস্ট সেই টেন্স আমরা করে দিব। তাহলে এখানে খেয়াল করে দেখুন she said she was tired এটা সবথেকে appropriate সি নাম্বার কেন নয়? কারণ she says আছে। এটা কি? আবার ভার্বের সাথে s বা yes যুক্ত করে দিচ্ছে। মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে s বা yes যুক্ত করে দিচ্ছে যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর উদাহরণ। এটা কখনোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর আম আ উদাহরণ হতে পারে না। এটা কি হবে? এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাই তো? আচ্ছা, আচ্ছা। আম তাহলে আসুন নেক্সট আমরা প্রোনাউন চেঞ্জ এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? এটা আমরা শিখেছি। তাও একবার রিক্যাপ দিয়ে যাচ্ছি। যে ডিরেক্ট স্পিচ এ I থাকলে ইনডিরেক্ট স্পিচ এ হি, শি, ইউ হবে। উই থাকলে দে হবে। মাই থাকলে হিজ, হার অথবা ইয়োর হবে। আপনারা এটা নোট ডাউন করে নিন। যদিও এটা নোট ডাউন করা আছে। আওয়ার থাকলে দেয়ার হবে। ইউ থাকলে আই, উই, হি, শি, দে যেকোনো একটা কিছুই হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার?
ডিয়ার স্টুডেন্টস কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, নিশাদ আপনি সঠিক বলেছেন। রেইন বলেছেন ক্লিয়ার। তাহমিদ সঠিক উত্তর দিয়েছেন। তাহমিদ আপনি লাস্ট আমার ক্লাসে ছিলেন না। অনিন্দিতা জি বলেছেন, ওকে। কনসেপ্ট ক্লিয়ার তাহেরা জানিয়েছেন। আওসাফ বলেছেন, আপনি হ্যাঁ বলছেন। অনেকগুলা কথা বলে, আরে বাবা আওসাফ আমি ওইটা বুঝি নাই রে বাবা। আপনি কি এটা বুঝতে পেরেছেন? যদিও আপনি অনেক, অনেক ফাস্ট বোঝেন। আপনি অনেক স্মার্ট একটা বাচ্চা। তার মানে এই না যে আউসাফি শুধুমাত্র মানে স্মার্ট। আপনারা সবাই স্মার্ট। মানে আমার তো কাউকে কোনো কমপ্লিমেন্ট দেওয়ার নাই। বুঝতে পারছেন? হলো সরি। আচ্ছা, আমার মনে হয় যেই প্রোনাউন গুলা আমি আপনাদেরকে লিখতে বলেছিলাম, আপনারা এটা লিখে ফেলেছেন এবং এটা আপনার কাছে ক্লিয়ার, তাই না? এই তো আমি। ওকে? আচ্ছা, হ্যাঁ, আজকে এমসিকিউ আছে আরাফুল। ডান। তাহলে প্রোনাউনটা কি হিসেবে পরিবর্তন হবে? অবশ্যই এটা পরিবর্তন হবে হচ্ছে স্পিকার বা হচ্ছে লিসনার অথবা সাবজেক্ট এর অনুযায়ী। ঠিক আছে? প্রোনাউন পরিবর্তন হতে পারে স্পিকার বা লিসেনার বা সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? আর এক্ষেত্রে আই এর বিপরীতে বা অন্য কোনো প্রিপোজিশন এর বিপরীতে কি হতে পারে সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি যে এই আ হচ্ছে আম সাবজেক্ট থাকলে আমরা প্রিপোজিশন গুলা কোনগুলা দিব। তাই তো? তাহমিদ আজকে কুইজ আছে বাবা। আম আচ্ছা, ঠিক আছে। তাহলে আসুন নোট যেহেতু আপনারা ডান করে ফেলেছেন, আমাকে বলেছেন, তাহলে আসুন কিছু ট্রিক্স শিখে ফেলি। কি বলছে? বলছে চেঞ্জেস ইন টেন্স কি? চেঞ্জেস ইন টেন্স, তাই তো? যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট হবে। আর প্রেজেন্ট যদি প্রেজেন্ট টেন্সে যদি অক্সিলারি ভার্ব এম ইস থাকে তাহলে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব? ওয়াজ। ফিউচার টেন্সে কন্ডিশনাল, তাই তো? ফিউচার টেন্সে কি করব? কন্ডিশনাল। যদি উইল থাকে তাহলে উড হবে, ক্যান থাকলে কি হবে? কুড হবে। এটা আমরা অলরেডি শিখে ফেলেছি, রাইট? এটা ব্যতীত প্লুরাল থাকলে মানে প্লুরাল যদি ফর্মে প্রেজেন্ট টেন্সে প্লুরাল ফর্মে থাকে তাহলে কি? যেমন আর দে আর ভেরি গুড স্টুডেন্টস। আমি এটা বলতে পারি না? তাহলে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এটাকে যদি পাস্টে করি তাহলে আমি কি বলবো? যে দে ওয়ার ভেরি গুড স্টুডেন্টস, রাইট? এই যে যখন প্লুরাল ফর্মে আর থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে ওটাকে আমরা পরিবর্তন করব তখন আমরা কি করব? ওইটাকে ওয়ার দিব। কেমন? পারফেক্ট যদি থাকে মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেমন যদি অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয় হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে জাস্ট হ্যাভ অথবা হ্যাজ এর বিপরীতে হ্যাড অক্সিলারি ভার্বটা আমরা কি করব ব্যবহার করব। 3 আর লেফট করলো 3 আর একে তো হচ্ছে আম কি করছে? আম গতদিন ক্লাসে ছিল না। তারপরে আজকে আসছে দেরি করে এসে আবার লেফট নিয়েছে। তাহেরা জানিয়েছেন, "ম্যাম কি করছি?" আমি সাজুগুজু করছি। আপনাদের ক্লাস নিচ্ছি। মাঝে হচ্ছে আ মিউট করে হচ্ছে আ ভিডিওটা অফ করেছিলাম কেন? একটু ইস্যু ছিল, টেকনিক্যাল ইস্যু ছিল। দ্যাটস হোয়াই আমি আসলে করছিলাম। এনিওয়ে তো তাহেরা জানিয়েছেন, "ইয়েস ম্যাম ক্লিয়ার।" আওসাফ জানিয়েছেন, হায় আল্লাহ! আওসাফ আমি আপনাকে কখন ব্যাড স্টুডেন্ট বললাম? আপনি সেরাদেরও সেরা। আজ আপনার ফেভারেট আপনার একটা গল্প বলি, আপনার হচ্ছে খুশি হয়ে যাবেন। আজকে আপনার ফেভারেট মিহিতাতুল স্যার আপনার কথা বলছিলেন। বলছিলেন কি? যে হচ্ছে আম আওসাফ যেই ইয়েটা রয়েছে স্যার কি বললেন? স্যার বললেন যে হচ্ছে আমি গতদিন ক্লাসে আপনি অনেকগুলো কমেন্ট করেছিলেন মিহিতাতুল স্যারকে নিয়ে, আমি এটা স্যারকে জানিয়েছি। তো স্যারকে জানানোর পরবর্তীতে স্যার বলছে যে, "হ্যাঁ, আমার স্টুডেন্টস গুলা" আমি বলেছি, "আপনারা সবাই ওনাকে মিস করছেন।" তো আমি জানিয়েছি। জানানোর পরে বলছে যে, "আওসাফ তো এতগুলা কমেন্ট করছে।" তখন বলার পরে বলছে যে, "হ্যাঁ, আওসাফ অনেক হচ্ছে কমেন্ট করে। কিন্তু ক্লাস 6 এর বাচ্চা হওয়া সত্ত্বেও ও অনেক বেশি অ্যাডভান্স লেভেলের এবং অনেক বেশি স্মার্ট।"
এখন এই প্রশংসাটা যদি আমি করি, তাহলে আপনাদের বিষয়টা হবে কি আপনি তো আওসাফকেই বেশি স্নেহ করেন। এই কথাটা আমাকে শুনতে হবে। কিন্তু this is not done. আমি কিন্তু ওর কোনো প্রশংসাই করি নাই। আওসাফ আরও নিজে, নিজে ফিল করতেছে আমি নাকি ওকে ব্যাড স্টুডেন্ট বলেছি। এটা জীবনেও হতে পারে না। আপনি ব্যাড স্টুডেন্ট নাই না। তাহলে আপনার আমি ব্যাড স্টুডেন্ট কিভাবে বলতে পারি বলেন তো? ওয়াকিল কোনো সমস্যা নেই। নামাজে গিয়েছিলেন। এটাই আসলে সবার আগে করতে হবে। ঠিক আছে? তো আপনি যেহেতু একটু লেটে জয়েন করেছেন, প্লিজ আপনি হচ্ছে রেকর্ডেড ফাইল দেখে আপনি হচ্ছে করবেন। হ্যাঁ, সেটাই। আ মারুফ আমি নিজেও খেয়াল করেছি। এটার জন্যই মারুফ কমেন্টটা যেটা করেছে সেটা আমি একটু পড়ে শোনাই। মারুফ কমেন্ট করেছে, "নো, নো ম্যাম 10 মিনিটস স্কুল কই গেল? আপনাকে আ আ আপনি নক করছেন" আ না তো আমি আমি আর ইউ সিরিয়াস এই কথাটা তো আপনাকে বলি নাই বা যাই হোক। হ্যাঁ, আমি নিজেও খেয়াল করলাম যে ম্যাম 10 মিনিটস স্কুল জয়েন হিয়ার। আমি নিজে দেখতে পেরেছি যে 10 মিনিটস স্কুল নামে আ হচ্ছে কেউ একজন জয়েন করেছিলেন। আমি যেটা জিজ্ঞাসা করার আগে দিয়েই 10 মিনিটস স্কুল কিন্তু লিভ নিয়েছেন। ইভেন 10 মিনিটস স্কুল আমার যে কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে করেছিলাম, এটা সঠিক উত্তর দিয়ে ও আমাকে জিজ্ঞাসা করেছে যে, "এটা হচ্ছে ঠিক আছে কিনা?" তো এটার জন্যই আমি একটু ও হচ্ছে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছিলাম। এনিওয়ে তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আসুন আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। কন্ডিশনাল কি? দেবজিৎ বলেছেন। কন্ডিশনাল হচ্ছে শর্ত সাপেক্ষ। মানে কোনো একটা কথা। কন্ডিশনাল সেন্টেন্স বলতে বোঝায় কি? কোনো একটা শর্ত। আর কন্ডিশনাল এর যদি কোনো ভার্ব বোঝায় তাহলে আসলে কি? would, can, could এই ধরনের কন্ডিশনাল এর যে ইয়েটা রয়েছে সেটা আসলে কন্ডিশনাল হিসেবে এই ভার্ব গুলো ব্যবহার হয়। কোনগুলা? would, can, could শুধুমাত্র এটা না, সেটা হচ্ছে কি যে আচ্ছা, ঠিক আছে। ডান। তাহলে আসুন হচ্ছে ফাতিহা নূর জানিয়েছেন ক্লিয়ার। ওকে কুল। আচ্ছা, আওসাফ তো খুশি হয়ে গেছে। আর টিচার ফেভারাইট টিচার ওকে এত প্রশংসা করছে। ও খুশি হয়ে গেছে। কিন্তু তারপরেও ও আসলে হ্যাঁ, দেবজিৎ বলেছে বুঝতে পেরেছি। ভেরি গুড। নাহিয়ান বলেছে আম আ নাহিয়ান বলেছে, "ম্যাম এগুলা একটু বুঝিয়ে দেন।" ঠিক আছে। ম্যাম আমি আপনার গুড ব্যাড স্টুডেন্ট তাই না। কোথায় আপনি হ্যাঁ বলছেন ব্যাড আরকি। আপনি আমার গুড ভেরি গুড স্টুডেন্ট। ঠিক আছে। তাহলে এতটুকু যেতটুকু বললাম বুঝতে পেরেছেন তো? আমরা কি বলেছি? যদি ফিউচার এটা আমি আরেকবার বুঝিয়ে দিই। এটা আসলে কি একবার যেহেতু কোয়েশ্চেন করেছেন এটা খুবই ইম্পোর্টেন্ট। যে কমেন্ট করেছিলেন কি? যে কন্ডিশনাল যেটা রয়েছে সেটা হচ্ছে আম আ জিজ্ঞাসা করেছিলেন না? ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি ফিউচার টেন্স এ যদি থাকে তাহলে কি ভার্ব হিসেবে থাকবে না? উইল অথবা শ্যাল থাকবে। উইল অথবা শ্যাল এর বিপরীতে কি আসবে? উড আসবে। ক্যান থাকলে কি হবে? কুড আসবে। তারপরে এরকম করে পরিবর্তন হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা থাকলে কোনটা হবে সেটা আমরা কি করলাম? শিখে ফেলেছি। এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখব। কি বলেছি? বলেছি যে রিপোর্টিং ভার্ব অ্যান্ড কানেক্টর সম্পর্কে শিখব। শুধুমাত্র আমরা জানি কি কানেক্টর হিসেবে দ্যাট বসে। শুধুমাত্র যে দ্যাটই বসে বিষয়টা কিন্তু এমন না। তাই তো? রিপোর্টিং ভার্ব হিসেবে যদি শুধুমাত্র সেইডই বসে, বিষয়টা কিন্তু এমনও না। রিপোর্টিং ভার্ব হিসেবে লেখেন, এটা লেখেন আপনারা। খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড, টোল্ড, আস্কড, রিপ্লাইড, এক্সক্লেইমড, অর্ডারড, রিকোয়েস্টেড এগুলোও ব্যবহার হয়। কানেক্টর হিসেবে সাধারণত দ্যাট ব্যবহার হয়, দ্যাট ব্যতীত ইফ, টু, ওয়েদার এগুলোও ব্যবহার হয়। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি তাহলে কি বলতে পারি? He said that he was ready. He said that he was ready. আবার কি বলছে? She asked if I was okay. তার মানে if কি? if একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে। কি করার সময়?
আ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার ক্ষেত্রে if একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে। আবার কি আমরা told কে দেখছি কি হিসেবে? রিপোর্টিং ভার্ব হিসেবে। মানে said না বলে told ব্যবহার করছি। এখন কথা হচ্ছে আমরা ম্যাম কখন হলো said বলবো, কখন হলো told বলবো, কখন asked বলবো, কখন replied বলবো? এটা আসলে কি সেন্টেন্সের ভাবার্থটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেই অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ যে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে? ইউজ করতে হবে। ইস দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? দেখুন খেয়াল করে, "হি টোল্ড মি টু কাম আর্লি" তাই তো? কি বলছে? "হি টোল্ড মি" টু কাম আর্লি। সে আমাকে বলেছিল, কি বলেছিল? সে আমাকে বলেছিল যে তাড়াতাড়ি আসার জন্য। ম্যাম আপনি আমার কমেন্ট দেখতেছেন? আমি এখন জয়েন হয়েছি। আরিয়ান জানিয়েছেন, হ্যাঁ, আরিয়ান আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছেন। মারুফ আমি নিজেও এই কাজটা করতাম। ঠিক আছে? কি? না, আমি এটা করতাম না। মারুফ এটা আমি কখনোই করতাম না। আমি ভুল বুঝেছি। আপনি যে কমেন্টটা করেছেন, সে কমেন্টটা আসলে আমি ভুল বুঝেছি। ভুল বুঝে আমি বলেছি আমি এই কাজটা করতাম। না, আমি এই কাজটা কখনোই করতাম না। কারণ কি? কারণ you all are equal to me ঠিক আছে? আপনারা সবাই কি খুবই ব্রাইট স্টুডেন্ট এবং হচ্ছে আপনারা সবাই হচ্ছে ভালো করেন এবং আপনারা সবাই ইকুয়ালি আম কি বলা চলে যে সুসন্তান হিসেবে গড়ে ওঠেন সেটাই আমি চাই। ওয়াকিল খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। সেটা হচ্ছে কি, "ম্যাম আপনার ক্লাস করতে, করতে বোরিং হয়ে গিয়েছি ম্যাম। আমি মিহিদাদুল স্যারকে চাই।" আমিও মিহিদাদুল স্যারকে চাই। আমি নিজেও আপনাদের ক্লাস নিতে, নিতে বোরিং হয়ে গিয়েছি। খুব শীঘ্রই মিহিদাদুল স্যার আপনাদের ক্লাস নিবেন। ঠিক আছে? কিছুদিন আমাকে একটু সহ্য করা যায়? কষ্ট করে প্লিজ? আচ্ছা। তাহেরা জানিয়েছেন, "আপনি কথা বলতে, বলতে আটকে যান কেন?" তাহেরা, আমি আসলে কথা বলতে, বলতে আটকে যাই। ১ টা ২ টা কথা বলতে যেয়ে আমি আরেকটা হচ্ছে আম ইসের ভেতরে চলে যাই। ইউ ইউ মানে আচ্ছা আমি এই যে আবার আটকে গেলাম। ঠিক আছে? আরেকটা জিনিস দেখে আমি আটকে গিয়েছিলাম। যাই হোক। আচ্ছা মারুফ এই ধরনের কমেন্ট করা থেকে দয়া করে বিরত থাকেন। ঠিক আছে? আচ্ছা করা যায় ১ সপ্তাহের মতো। আ ঠিক আছে। আর কয়েকটা দিন একটু কষ্ট করে সহ্য করুন। দেখুন আপনাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে? ওকে। তাহলে আসুন আমরা পরেরটাতে আগাই। এবার রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ এর ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখলাম কি সেইড ব্যতীত মানে বাংলা রিপোর্টেড স্পিচ এ সাধারণত সেইড, টোল্ড অথবা আস্কড হয়। কিন্তু ভার্ব এর ক্ষেত্রে মানে আম ইত্যাদি ভার্ব এবং দ্যাট, ইফ, টু কানেক্টর ব্যবহৃত হয়। আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসছিলাম কি সেইডই আসে এবং সেইড এর পরবর্তীতে দ্যাট ই ব্যবহার হচ্ছে। সেইড ব্যতীত রিপোর্টিং ভার্ব এর ক্ষেত্রে কি ব্যবহার হয়? সেইড, টোল্ড, আস্ক। আর ভার্ব কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহার করা ব্যতীত ইফ, টু কানেক্টর হিসেবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এখন কানেক্টর আ কারেক্ট যে কানেক্টরটা রয়েছে সেটা আমরা কিভাবে ইচ ভার্ব এর জন্য কিভাবে আমরা আইডেন্টিফাই করব? ভার্বের ধরন বুঝে আমরা কানেক্টরকে বেছে নিব। ঠিক আছে? ভার্ব এর ধরন বুঝে মানে ভার্বের ভাবার্থটা বুঝে, ভার্ব আসলে কি মেসেজ আমাদের কাছে কনভে করতে চাচ্ছে সেটা বুঝে আমরা কি করব? আমরা কানেক্টরটা চুজ করে নিব। ঠিক আছে? বুঝতে পেরেছেন আপনারা? নাহিয়ান জানিয়েছেন, "ম্যাম আপনিই সারা বছর পড়ান। আ আপনারে আমার অনেক ভালো লাগে তাই।" আর দেবজিৎ জানিয়েছেন যে, "ম্যাম আপনার জন্য আমি একটা" হ্যাঁ, দেবজিৎ আমার মনে আছে, আমার মনে আছে। ঠিক আছে? আমার মনে আছে আপনি একটা খুব সুন্দর আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক, ঠিক তাই। তাহেরা
অবশ্যই দারুণ একটা কমেন্ট করেছেন, "টিচার না শিক্ষাই মূল বিষয়।" ঠিক তাই। আসলেই। শেখাটা কতটুকু হচ্ছে সেটাই হচ্ছে আ ইম্পোর্টেন্ট। টিচার আসলে আ ইম্পোর্টেন্ট কিছু টিচারের ক্ষেত্রে আমাদের একটা কমফোর্ট জোন থাকে। আস ইটস ওকে মারুফ, ইটস ওকে। তো টিচারের ক্ষেত্রে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এক্সাক্টলি। আবিদ আ আবিদ আল ওয়াকিল যেটা বলেছেন সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমার স্লিপ অফ টাং হয়ে গেছে। ভুল বলেছি আমি দুঃখিত বিষয়টির জন্য। আচ্ছা, তাহলে আসুন এরপরে আমরা কি করি? অনিন্দিতা বলেছেন, "না ম্যাম আপনাকে আমার ভালো লাগে।" আচ্ছা, আমি জানি অনিন্দিতা এটা আপনার কমেন্ট না করলেও ভালো লাগবে। আ সামিহা জানিয়েছেন, "আপনাকে আমার ভালো আ লাগে আ আর আপনার ক্লাসও।" ধন্যবাদ সামিহা। এটা আমি জানি। এটা আমি আসলেই জানি। ঠিক আছে? ওকে। তাহলে আমি যদি বাই এনি চান্স ক্লাস নেওয়া আপনাদের বন্ধ করে দিই, আপনারা আমাকে মিস করবেন, রাইট? তাহারা জানিয়েছেন, "বাট অল টিচার্স আর রেসপেক্টেবল।" অফকোর্স তাই, অফকোর্স তাই। ঠিক আছে? আসুন আমরা কি করব? আমরা হচ্ছে আম আরেকটু নতুন জিনিস শিখে ফেলি। সেটা হচ্ছে কি সামারি। ফাইনাল যে ইয়েটা রয়েছে সেটা ফাইনাল যে সামারিটা রয়েছে সেটা আমরা ঠিক করে শিখি। আ একটা হচ্ছে কি শিখলাম? one types of narration যেটা হচ্ছে কি ডিরেক্ট। এক্ষেত্রে কি থাকবে? এক্সাক্ট ওয়ার্ড থাকবে। মানে এক্সাক্ট ওয়ার্ডস থাকবে কার? বক্তার, তাই তো? স্পিকারের। আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ এ কি থাকবে? ইনডিরেক্ট স্পিচ এ থাকবে হচ্ছে রিপোর্টেড মিনিং মানে বক্তা কি বলেছিল সেটার ভাবার্থ থাকবে। ঠিক আছে? চেঞ্জ করার জন্য রুলটা কি? চেঞ্জ করার জন্য রুল হচ্ছে আপনাকে ১ম এ কোটেশন মার্ক মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ চেঞ্জ করার জন্য কোটেশন মার্কটাকে কি করতে হবে? রিমুভ করে দিতে হবে। কানেক্টর ব্যবহার করতে হবে। সাবজেক্ট যেটা আ ছিল সেটার বিপরীতে একটা প্রোনাউন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ব্যবহার করতে হবে এবং টেন্স পরিবর্তন করতে হবে। সেটার মিনিংটা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে টেন্স ছিল সেটাও আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন করে দেখে তারপরে ওইটাকে কি করতে হবে? আ ওইটার স্ট্রাকচার অনুযায়ী টেন্সের যেই স্ট্রাকচারটা রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা সেটাও আমাদের কি করতে হবে? দেখতে হবে। কি কানেক্টরস বলতে হচ্ছে আ কানেক্টরস যেগুলা রয়েছে যেমন সাধারণত ব্যবহার হয়। ব্যতীত ইফ অথবা টু ডিফারেন্ট স্পিচ টাইপের ক্ষেত্রেও কিন্তু কানেক্টর হিসেবে ব্যবহার হয়। তার মানে আমরা ৩ টা কানেক্টর পেয়েছি। একটা হচ্ছে কি দ্যাট, আরেকটা হচ্ছে কি ইফ, আরেকটা হচ্ছে কি টু। এই ৩ টা সবথেকে বেশি বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত, রাইট? এবার আমরা আবার একটা রিক্যাপ করব। রিক্যাপ কি করব? ন্যারেশন হচ্ছে অন্যের কথা বলা, হুবহু তুলে ধরা। অন্যের কথা একটা বলা। ডিরেক্টটা কি? হুবহু তুলে ধরা। ইনডিরেক্টটা কি? নিজের ভাষার ওইটার মিনিংটা সেম রেখে ওইটাকে কি করা? প্রকাশ করা। তাই তো? এখন কথা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ চেনার উপায় কি? ইনভার্টেড কমা থাকবে এবং আম আম কি, কি থাকবে? বক্তা যেটা বলেছে সেটা হুবহু তুলে ধরা হবে। ঠিক আছে? এবং ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে একটা কমা থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? যেমন হি সেইড ঠিক আছে? I am very good at English. I am very good at English কি ইনভার্টেড কমার ভেতরে এবং he said দিয়ে কি কমা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে যদি আবার পরিবর্তন করতে হয় তাহলে কি থাকতে হবে? তাহলে আবার হুবহু কিন্তু আমার এটা থাকবে না। মানে বক্তা যে কথাটা বলেছে সেটা থাকবে না। সেটাকে আমাদের ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হবে, কমাও তুলে দিতে হবে। কমা তুলে দিয়ে ওইখানে একটা কি করতে হবে? কানেক্টর হিসেবে হয় দ্যাট অথবা ইফ অথবা টু আনতে হবে। সাধারণত কি ব্যবহার হয়? দ্যাট। এই যে কানেক্টরটা রয়েছে এটার পরবর্তীতে প্রোনাউন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন এবং টেন্স পরিবর্তন করতে হবে। ঠিক আছে? এখন এটা খুবই সহজ একটা বিষয় এবং আমরা কি করব পুরা যেই ক্লাসটা রয়েছে এখন থেকে পুরা ক্লাসটা আমরা কুইজ দিব আর কুইজ দিব। ঠিক আছে? এটাই ছিল আপনাদের জন্য সারপ্রাইজ। আপনাদের
কুইজ তো দিতে অনেক পছন্দ। যার কারণে যেহেতু অল্প একটু টাইম বাকি ছিল, যার কারণে এতটুকু যেই পড়ানো বাকি ছিল সেইটুকুর জন্য পড়ায় আসলে অনেকখানি টাইম থাকবে। যার কারণে আমি আপনাদের প্ল্যান করেছি কি কুইজ নিয়ে করব। এটা ব্যতীত আবার লিখিত রয়েছে সেটার মার্কও আপনারা পেয়ে যাবেন। ওটার লিঙ্কও আমি প্রোভাইড করে দিব। ওটার জন্য শেষ যে ৫ মিনিট রয়েছে সেটা আমরা আ ওই কুইজটা দিব। তাহলে আমরা কুইজটা স্টার্ট করি এখন? খুব মজা পাবেন আমার মনে হয় যেটা। তাহলে সবার ১ম এ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন আমরা কি? দেখতে পাচ্ছি, তাই না? ডিরেক্ট স্পিচ ১ নাম্বারে কি রয়েছে? ডিরেক্ট স্পিচ রিনা সেইড, "I like mangoes" এটা কি? ডিরেক্ট স্পিচ, তাই না? এখন সবথেকে বেশি আ যেই ইয়েটা রয়েছে মানে এই যে ডিরেক্ট স্পিচটা রয়েছে এটাকে যদি আমি ইনডিরেক্ট স্পিচে আ পরিবর্তন করে ফেলি তাহলে অপশন কোনটা সঠিক উত্তর হবে? প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। কি বলেছে? রিনা সেইড, "I like mangoes" এটাকে কি করেন? ইনডিরেক্ট স্পিচ। হোয়াট ইস দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ? তাই তো? কমেন্ট করুন তো। আমি জানি এটা আপনারা পারবেন। এই যে সারপ্রাইজ মারুফ অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে। হ্যাঁ, আবিদ আপনি ঠিক বলেছেন। আমিও আপনার সাথে একমত। আ আচ্ছা, আবিদ কমেন্ট করেছেন। ঠিক আছে। আব্বিদের উত্তরটা সঠিক হয় নাই। আর হচ্ছে কমেন্ট করেছেন কে? অনিন্দিতা কমেন্ট করেছেন। মারুফ কমেন্ট করেছেন। মারুফের উত্তরটা আচ্ছা আমি একটুখানি মারুফের উত্তরটা পড়ে আচ্ছা পড়ব পরে। তাহেরা সঠিক উত্তর দিয়েছেন। আবিদ সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন দেবজিৎ। আরিয়ান লিখেছেন বি হবে। আচ্ছা আসুন আমি হচ্ছে বি টাকে ক্লিক করি। খেয়াল করে দেখুন তো এটা কি সঠিক উত্তর? যদি সঠিক উত্তর হতো তাহলে কি গ্রিন আসতো। এটা কি সঠিক উত্তর না। যে ৩ জন যেই অ্যান্সারটা দিয়েছেন বি তাদের ৩ জনেরই সঠিক উত্তর হয় নাই। কারণটা কি? কারণ আমি আপনাদেরকে একটা হিন্টস হিসেবে দিচ্ছি। বলেছে কি রিনা সেইড, রিনা সেইড এরপরে কি আসবে? কমাটা উঠে যাবে একটা কানেক্টর হিসেবে দ্যাট ইফ টু আসবে। অতএব আমি দ্যাট দিলাম। তারপরে কি হবে? আমাকে একটা প্রোনাউন পরিবর্তন করতে হবে। প্রোনাউন পরিবর্তন করতে হবে। সাবজেক্ট ছিল কি? I টা পরিবর্তে কি হতে পারে? I এর পরিবর্তে প্রোনাউন কি হতে পারে? যারা ভুল বলেছেন তারা আবার সঠিক উত্তর দিবেন। I like mangoes তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের আরেকবার উত্তর দেওয়ার দরকার নাই। আফনান সঠিক উত্তর দিয়েছেন। আরে অনিন্দিতা আপনার সঠিক উত্তর হইছে তো রে বাবা। মারুফ সঠিক উত্তর দিয়েছেন। সামিহা সঠিক উত্তর দিয়েছেন। নাহিয়ান 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 লিখেছেন ডি হবে। একটা নতুন অ্যান্সার পেলাম। ঠিক আছে? নতুন অ্যান্সারটা কি? ও বলেছে ডি হবে। রিনা said that mangoes are liked by her এটা কি? এটার পরবর্তীতে mangoes are liked by her এটা যে উত্তরটা ও দিয়েছে, সেটা কি mangoes are liked by her এটাকে হচ্ছে প্যাসিভ এ করে দিয়েছে। এটা প্যাসিভ করার কোনো দরকার ছিল? সঠিক উত্তর কি আদৌ এটা? তার মানে এটা ভুল উত্তর। নাহিয়ান সঠিক উত্তর কি হবে বলেন তো? আরিয়ান সঠিক উত্তর দিয়েছেন। লুৎফর সঠিক উত্তর দিয়েছেন। কি কানেক্টর হচ্ছে লুৎফর যে কানেক্টর গুলা সবথেকে বেশি বহুল ব্যবহৃত হয় লাইক দ্যাট, ইফ, ট্রু। ঠিক আছে? আ নিশাত ১ম এ ভুল উত্তর দিয়েছিলেন, এখন সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে। ফাতিহা নূর সঠিক উত্তর দিয়েছেন। লাবিবা ভেরি গুড সঠিক উত্তর। তাহমিদ লিখেছেন সি হবে। আসুন আমরা সি টাকেও ক্লিক করে দেখি রেড মার্ক আসে কিনা? এসে গিয়েছে। তার মানে সঠিক উত্তর এটা হয়নি। ৩ টা যে উত্তর ছিল ৩ টাই ভুল এসেছে। তার মানে অফ কোর্স এ নাম্বারটাই সঠিক উত্তর এবং আসার সাথে দেখুন গ্রিন হয়ে গিয়েছে। কারণ কি? কারণ রিনা said that she likes mangoes আমি পরিবর্তন করেছি। শুধুমাত্র পরিবর্তন মানে ছিল টার পরিবর্তে আমরা কি করেছি? আমরা একটা
ইয়ে ব্যবহার করেছি। কি বলে? প্রোনাউন ব্যবহার করেছি। I এর পরিবর্তে she ব্যবহার করছি। কারণ কি? রিনা যেই নামটা ছিল সেই নামের বিপরীতে আ she হবে। রাইট? তাহলে শুধুমাত্র she দিলেই কি হবে? প্রোনাউন দিলেই কি হবে? না। আমাকে টেন্সটাও পরিবর্তন করতে হবে। আমাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ ছিল I like mangoes, তাই না? কিন্তু আমি পাস্ট ইনডেফিনিট টেন্স কেন দিলাম? আমি জানি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা একটা জানি। দ্বিতীয় হচ্ছে রিনা সেইড। সে কি? বলেছিল, পূর্বে বলেছিল। তার কারণে আমি কি করলাম? রিনা সেইড দ্যাট শি লাইকড ম্যাঙ্গোস। ইস দ্যাট ক্লিয়ার? কারণটা এবার বুঝতে পেরেছেন? এই দেখুন সবাই যদি ১ টা ২ টা করে যদি হচ্ছে ভুল আনসার দেওয়া হয় তাহলেও কি হবে? এটা আমরা বুঝে যাব। তাহলে আসুন নেক্সট এ আমরা কি করি? এগিয়ে যাই। বলুন, সঠিক উত্তর বলুন। হি সেইড I am tired এটা পারার কথা। কারণ এটা আমার এক্সাম্পল হিসেবেও ছিল। ডিরেক্ট স্পিচ এ ছিল এটাকে কি করবেন? ইনডিরেক্ট স্পিচ এ পরিবর্তন করে দিবেন। দ্রুত করেন তো, কমেন্ট করে জানান তো। হি সেইড I am tired আর আগেরটা পারলে এটা খুব সহজেই পারার কথা। তাই না বলুন? কমেন্ট করুন তো দ্রুত। হি সেইড I am tired ইনডিরেক্ট স্পিচ হলে কোনটা হবে? এ নাম্বার বলছে হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। হি সেইড দ্যাট হি ইজ টায়ার্ড। আর আরেকটা কি বলছে? হি সেইড হি টায়ার্ড। আর ডি নাম্বার বলছে হচ্ছে হি সেইড দ্যাট I ওয়াজ টায়ার্ড। আমি তো জানি এটা সঠিক উত্তর আপনারা সবাই পেরে যাবেন। আ আফনান জানিয়েছেন 2 আপনারা এর পরে এরকম করে আ আ A1 লিখবেন। কারণ একটু আগে যদি A লেখেন আর এখনো যদি A লেখেন তাহলে কিন্তু কি হয়ে যাবে? ভজঘট হয়ে যাবে। আমি বুঝতে দেখা যাচ্ছে আমি বললাম যে আপনি ভুল অ্যান্সার দিয়েছেন। ২ লিখে যে অপশনটা A অথবা B অথবা C অথবা D এটা আপনারা লিখুন। তাহলে আপনি আফনান কি বলেছেন? আফনানের উত্তরটা 2 বলেছেন B আর আমি জানি বি অ্যান্সারটা ভুল। কারণ কি? আসুন আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন রেড মার্ক চলে আসছে। বি নাম্বার হবে না। কারণ কি? আমি একটা হিন্ট দিয়ে দিই এবার সবাই পেরে যাবেন। কেন? হি সেইড তাই না? আমি জানি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট সিম্পল টেন্স হয়। হি সেইড কি? পাস্টে বলেছে। I am tired সে কখন বলেছিল? পূর্বে আমাকে বলেছিল। তাহলে আমি প্রোনাউন পরিবর্তন করব। সেইড এর পরবর্তীতে কি আসবে? একটা কানেক্টর আসবে। প্রোনাউন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে। প্রত্যেকটা সময় পরিবর্তন করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে প্রোনা আ আ কি কানেক্টর আসবে, কানেক্টরের পরে প্রোনাউন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? কানেক্টর, প্রোনাউন, টেন্স এভাবে মনে করে তারপরে উত্তর বলবেন। ঠিক আছে? ও আচ্ছা, আপনার কিবোর্ডের প্রবলেম। ঠিক আছে, আপনার ইটস ওকে ডিয়ার কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আ মারুফ জানিয়েছেন 2 হবে আম আ 2 এর উত্তর হবে ডি। এটাও ভুল অ্যান্সার। কেন? এত কনফিউশন কেন আছে আপনাদের বলেন তো? আমি কি আপনাকে সঠিকভাবে বুঝাইতে পারি নাই বলেন তো? এই যে দেখছেন কুইজটা কেন ইম্পোর্টেন্ট? এই কুইজটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারছি বলে এখন নিতে পারছি। এই যে ১-২ জন ভুল অ্যান্সার দিচ্ছেন। আমি বলেছি কানেক্টর আসবে। তারপরে প্রোনাউন পরিবর্তন হবে। উপরে ডিরেক্ট স্পিচ এও I ছিল, এখানেও I। আদৌ এটা সঠিক উত্তর? মারুফ এবার সঠিক হয়েছে। হ্যাঁ, আপনার এবার সঠিক হয়েছে। সামিয়া সঠিক উত্তর দিয়েছেন। সামিয়া সবসময় সঠিক উত্তর দেয়। অনিন্দিত সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড। আরিয়ান সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড। লুৎফর সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। আ নিশাত সঠিক উত্তর কিভাবে হলো বাবা এটা? নিশাত, আপনি এই যে সি নাম্বার অপশনটা বলছেন আমাকে, হি সেড হি টায়ার্ড। টায়ার্ড কি ভার্ব কোনো? ভার্ব না। যদি টায়ার্ড ভার্ব হতো তাহলে এর সামনে একটা am আমরা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি নাই। আমরা কি ব্যবহার করেছি? মূল ভার্ব হিসেবেই ব্যবহার করেছি। ক্লান্ত কি? টায়ার্ড কি?
বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? এই ২ টা অপশনই দিলাম। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা বলেন তো? মনে করতে পারছেন না? এখানে কোনো ভার্ব নেই। তার মানে সি নাম্বারটা ভুল অ্যান্সার। সবকটা অ্যান্সার আমরা কি করেছি? ভুল দাগিয়ে ফেলেছি। সঠিক উত্তর one and only এই হবে যেটা আমরা কি করেছি? আমরা বুঝে ফেলেছি। মজা লাগছে না ক্লাসটা বলেন তো? দারুণ হচ্ছে না? ওকে। ফাতিহা নূর বলেছেন সঠিক উত্তর। আ লাবিবা বলেছেন, "মিস আপনি আমার কমেন্ট পড়েন না কেন?" বাবা আপনি সব সঠিক উত্তর দেন। আমি যে বলছি আপনি সঠিক উত্তর দিয়েছেন, দিয়েছেন, দিয়েছেন। আপনি তো বুঝতেই পারতেছেন না। পচা মেয়ে। তাহমিদ সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, ডান। তাহলে আসুন আ আবিদ সঠিক উত্তর হয়নি তো এটা? আমরা কিন্তু সঠিক উত্তর অলরেডি পেয়ে গিয়েছি, তাই না? ওকে। আর কমেন্ট না পড়ে আমরা নেক্সট যেই কুইজটা আসছে সেটাতে আমরা যাই। কারণ কি? কারণ আমাদের বেশ কিছু কুইজ রয়েছে যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আসুন ডিরেক্ট স্পিচে আ কি বলেছে? "The teacher said, 'The earth moves round the sun'" এটার ইনডিরেক্ট স্পিচ কি হবে? এটা একটু কঠিন, তবে আপনারা পারবেন। একটু চেক করে দেখুন তো কোন অ্যান্সারটা হবে? অ্যাডজেক্টিভ মারুফ ঠিক বলেছেন। সি লিখে এ অথবা বি অথবা সি এটা লেখেন তো। আওসাফ এটা বলেন। এটার অ্যান্সার বলেন। সি লিখে বলেন বাবা। এমনে বললে কিভাবে হবে? অনিন্দিতা, অনিন্দিতা উত্তর দিয়েছেন। আমি কাউকে এখন বলব না। লুৎফর উত্তর দিয়েছেন। লুৎফর উত্তর দিয়েছেন ডি। আসুন আমরা এটাকে দাগাই। কি বলেছে? আগে আমরা একবার পড়ে দেখি। The teacher said the earth moves round the sun তাই তো? আ ডি নাম্বার উত্তর দিয়েছে। এটা কি আসছে? রেড মার্ক চলে আসছে ভুল। কারণ কি? The earth moves এটা কিসের ইয়ে ছিল? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর উদাহরণ ছিল। তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কোন টেন্স হবে বলুন তো আমাকে কমেন্ট করে জানান তো? আরাফুল সঠিক উত্তর দিয়েছেন। আমি নাকি আপনার কমেন্ট পড়িই না। হায়রে আল্লাহ! মারিয়াম সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে অনেক মিস করব। থ্যাংক ইউ সো মাচ আদিবা। আমিও আপনাদেরকে অনেক মিস করব। রেইন লিফট নিল কেন? আদিবা এইভাবে A, B, C, D এরকম করে অ্যান্সার দিয়েন না। 3 A অথবা B অথবা C অথবা D এভাবে আমাকে একটু অ্যান্সারটা দেন। নিশাত কমেন্ট করেছে B আসুন দাগাই। নিশাত কমেন্ট করেছে বি, দাগালাম। আপনারা এর পূর্বে এ কমেন্ট করেছিলেন। আমি কিন্তু দাগাই নাই। নিশাত কমেন্ট করেছে বি এবং আমরা সেটাই দাগালাম। দেখুন, খেয়াল করে দেখুন এটা কিন্তু দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান সেম জিনিসটাই রয়েছে। নিশাত যেই কমেন্টটা করেছে ভেরি স্মার্ট। আমি কিন্তু এ যারা দিয়েছে তাদেরকে আমি কি বলেছি? আপনি সঠিক উত্তর বলেছেন। কেন? কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়। যার কারণে এ আনসার দিয়েছেন সেটা কি ছিল? সেটা আমি বলেছি যে হচ্ছে কিন্তু এটা এই কারণে সঠিক হবে না। কারণ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স এ কখনোই আমি পরিবর্তন করি না। করতে পারব না। আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি যদি বলি কালকে সূর্য পূর্ব দিকে উঠেছিল। হবে? কালকেও সূর্য পূর্ব দিকে উঠেছিল, আজকেও সূর্য পূর্ব দিকে উঠবে, পরের দিনও সূর্য পূর্ব দিকে উঠবে এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠবে। এক্সেপ্ট দ্য লাস্ট ডে অফ দ্য আর্থ। তাই না? বুঝতে পেরেছেন? আমি কেন আপনাদেরকে এরকম করে আ ইয়ে করে বলছিলাম? যারা বলেছেন এ নাম্বারটা হবে অবশ্যই সঠিক হবে বলেছিলেন। কারণ কি? কারণ আপনি জানেন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়। কিন্তু বাবা আপনাদেরকে বুঝতে হবে যে ইউনিভার্সাল ট্রুথ কখনোই পরিবর্তন হয় না। এটা কি? ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে। ইস দ্যাট ক্লিয়ার? নিশাত ভেরি গুড, ভেরি গুড নিশাত। থ্যাংক ইউ।
হ্যাঁ, হিয়াও সঠিক উত্তর দিয়েছে। নওরিন আচ্ছা ঠিক আছে। ইয়েস ম্যাম, নওরিন বুঝে গিয়েছে। ভেরি গুড নাজিম, থ্যাংক ইউ। ঠিক আছে, ডান। ফারহান হচ্ছে আ এখন আশা করছি বুঝতে পেরেছেন। আনমোল জানিয়েছেন। ওকে ঠিক আছে। ফিরোজা লিখেছেন পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এই কারণে হবে না, তার কারণ কি? এটা হচ্ছে একটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে? বুঝেছি আমরা? আরিশা হচ্ছে কুইজ হবে না ম্যাম? কুইজ হবে। আচ্ছা, আসুন তৃতীয় নাম্বারটা আমরা শেষ করলাম। চতুর্থ নাম্বারটা বলেন। মাদার said to me, "You should eat vegetables. You should eat vegetables." এটার সঠিক উত্তর দেন। ৪ লিখে অ্যান্সার করবেন। You should eat vegetables. কি করবেন? ৪ লিখে A অথবা B অ্যান্সার দেন। অথবা C অথবা D, যেটাই হোক না কেন। কেন তাহেরা? কেন এরকম করে? আপনি বলতে পারেন আমাকে? এভাবে বুঝলে তাহমিদ আমি তো বুঝতে পারব না। এক্সাক্টলি আপনাকে বুঝতে হবে আ যে হচ্ছে ডি নাম্বারের যে ইয়েটা রয়েছে, অ্যান্সারটা রয়েছে সেটা হচ্ছে কি? অ্যান্সার ডি লিখে সরি ৪ লিখে A অথবা B অথবা C এভাবে উত্তর দেন। হ্যাঁ? আউসাফ এভাবে A অথবা B অথবা C দিয়েন না। ৪ লিখে A অথবা B অথবা C এভাবে উত্তর দেন। অনিন্দিতা উত্তর দিয়েছেন অনিন্দিতা উত্তর দিয়েছেন, লুৎফর উত্তর দিয়েছেন। কি বলেছেন? যে মাদার said to me, "You should eat vegetables." এখন আ উত্তর দিয়েছেন কি? ডি হবে। ডি উত্তর হবে না। শুড থাকলে কি হবে? শুড থাকলে কি হবে? ভুলে গিয়েছি আমরা? মারুফ সঠিক উত্তর দেন। আচ্ছা, মারুফের সঠিক উত্তর দিয়েছে হচ্ছে আম সি হবে লিখেছেন। আচ্ছা আসুন পড়ে দেখি। সি কি সঠিক উত্তর? না। আরাফুল ডি উত্তর দিয়েছেন। ডি কিন্তু অলরেডি সঠিক উত্তর না। তাই না? আচ্ছা, এবার একটা নতুন অ্যান্সার পেয়েছি। নাহিয়ান জানিয়েছেন বি হবে অ্যান্সার। নাহিয়ান জানিয়েছেন কি? আমরা সঠিক যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা দিয়ে দিলাম। কি লিখেছে? যে সঠিক উত্তর কি? বি বলেছে। ইউ শুড আ যেটা ছিল সেটাই। ইউ শুড ই লিখেছে। আমরা বলেছিলাম যে এর পরবর্তীতে একটা কমার পরে একটা কানেক্টর আসবে এবং সাবজেক্ট হচ্ছে পরিবর্তন হবে, প্রোনাউন আসবে। প্রোনাউনের পরবর্তীতে টেন্স ওয়াইজ এটা পরিবর্তন হবে। তার মানে আমরা ৩ টা অপশনই দাগিয়ে ফেলেছি এবং এ নাম্বার অপশনটা শুধুমাত্র ব্যতীত রয়েছে। এটাই হবে সঠিক উত্তর। কি বলেছে? যে told me that I should eat ভেজিটেবলস মাস্ট হবে না, মাস্ট হবে না। কারণ কি একটা অপশন ছিল আই শুড ইট ভেজিটেবলস আর একটা হচ্ছে কি এটা সি নাম্বারটা কেন হলো না? সেইড মি আই আছে। মি আই হবে না। আর ডি নাম্বারে কি বলছে? মি দ্যাট আই মাস্ট। তাহলে এই যে আই মাস্ট যে শব্দটা রয়েছে শুড থাকলে কখনোই মাস্ট হয় না। শুড থাকলে কখনোই মাস্ট হয় না। যার কারণে এই আনসারটা হবে না। আচ্ছা ৫ নাম্বার কি রয়েছে? বলছে আর ইউ কামিং টু দ্য পার্টি? শি আস্কড। বলেন সঠিক উত্তর কোনটা হবে? ৫ দিয়ে এ অথবা সি অথবা বি আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাবেন প্লিজ ৫ দিয়ে। আফনান ৫ এর উত্তর দেন প্লিজ। আগেরটা তো ভুল হয়েছিল। সামিহা ৫ দিয়ে দেন। ৫ দিয়ে অ্যান্সারটা লেখেন। মারিয়াম ৫ এর উত্তর দেন। রিন আবার লেফট করলেন কেন? নিশাত ৫ এর উত্তর দেন।
নাজিম আপনি ৫ এর উত্তর দেন। আচ্ছা, মীনাক্ষী সিনহা হচ্ছে যে অ্যান্সারটা দিয়েছিলেন সেটা ৪ এর। আচ্ছা, ফারহান ৪ এর দিয়েছিলেন। ওকে, নওরিন, নওরিন ৫ এর উত্তর দেন না। আপনারা ৫ এর উত্তর দিচ্ছেন না কেন সেটা বলেন তো? আরিশা ৫ এর উত্তর দেন। ৫ দিয়েছেন সি। ঠিক আছে, আসুন আমরা ৫ এর সি দাগাই। কি বলছে? "আর ইউ কামিং টু দ্য পার্টি?" শি আস্কড। কেন? কেন না? বলেন তো কারণটা কি? সঠিক উত্তর কোনটা হবে? ৫ এর বি দিয়েছেন আরিশা উত্তর। আসুন দাগাই। ভুল। এত ভুল কেন হচ্ছে? আচ্ছা, আমি অনেক সহজ সরল তাই। তাহেরা কমেন্ট করেছেন ৫ এর এ আনসার হবে। আসুন দাগাই। তাহেরা ইস! আমি করতে চাইছিলাম না, ক্লিক করতে চাইছিলাম না। কিন্তু তারপরেও আমি ক্লিক করে ফেলেছি। সঠিক উত্তর চলে এসেছে। খেয়াল করে দেখুন। আর ইউ কামিং আ টু দ্য পার্টি এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর উদাহরণ, তাই না? আর ইউ কামিং, ইউ আর কামিং মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরিবর্তন হয়ে কি আসবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। She asked if I was coming to the party. That was the right answer. Very good. Tahira, very good. So proud of you, dear. না, কুইজ এভাবে নেওয়া হবে না হিয়া। আমরা কুইজ আবার লিংক দিব আপনাদেরকে। সেটা হ্যাঁ, লাবিবা সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড মাশাআল্লাহ ডিয়ার। হ্যাঁ, আরিয়ান সঠিক উত্তর দিয়েছেন। আমি খেয়াল করে দেখলাম আপনার সবগুলো সঠিক উত্তরই দিচ্ছেন। আবিদ আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর কমেন্ট কইরেন না রে বাবা। সঠিক উত্তর দিয়েছেন তো? আ দেবজিৎ ১ম এ সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য একটা উত্তর দিচ্ছিল। দিয়ে যেই বলছে যে হচ্ছে এইটা উত্তর সেটা আবার দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? আওসাফ অপেক্ষা করুন। ১ কমেন্ট দয়া করে এতবার করবেন না। আবিদ ১ কমেন্ট এতবার করবেন না প্লিজ। ক্লাস শেষে আমি আপনাদেরকে আনমিউট করব, আপনার সাথে কথা বলব। আ অবশ্যই শাওমি হয়েছে। সরি অনিন্দিতা হয়েছে। আমি তো বললাম ভেরি গুড মাশাআল্লাহ। আসুন ৬ নাম্বারের উত্তরটা আমরা দেখি। কি বলছে? ডিরেক্ট স্পিচ এ কি বলছে? She said, I I saw a tiger in the jungle. I saw a tiger in the jungle. I saw a tiger এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স যদি ডিরেক্ট স্পিচ এ থাকে আবার ইনডিরেক্ট স্পিচ করতে গেলে কোন টেন্স করতে হয়? মনে আছে? ফিরোজা আপনি সঠিক উত্তর বলেছিলেন। মারুফ আপনি ঠিক বলেছিলেন। এই লুৎফর আপনি হচ্ছে ৬ এর অ্যান্সার করুন। ৬ এর অ্যান্সার করেছেন মারুফ সি। সঠিক উত্তর এটা হয়নি। কারণ কি? খেয়াল করে দেখুন। I saw a tiger in the jungle এখানে in the jungle প্রথমত নাই। তার মানে এটা সঠিক উত্তর না। দ্বিতীয় কথা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা রুলের ক্ষেত্রে পড়েছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি আপনাদেরকে উত্তরই বলে দিচ্ছি। পাস্ট যদি ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই মাইয়াটা সব উত্তর পারে যাচ্ছে কিভাবে? অনিন্দিতা সব উত্তর পারে যাচ্ছে। লুৎফরও পারে গেছে। আউসাফও পারে গেছে। মাশাআল্লাহ! দেব সব পারে গেছে। ওমা! মারুফও পারে গেছে। আরিয়ান সঠিক, সবাই সঠিক উত্তর। একবার বলে দিছি, সব্বাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। ভেরি গুড। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাই না? আমি আরেকবার মনে করায় দিই। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাকি পাস্ট পারফেক্ট পাস্ট পাস্টের যে ২ টা টেন্স আছে ওটাতে কোনো পরিবর্তন হয় না। কনসেপ্ট ক্লিয়ার? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বলেই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড। They said, "We are watching TV." We are watching TV. Are watching কোন টেন্সের উদাহরণ? পরিবর্তন করলে কোন টেন্স করব? বলুন। সঠিক উত্তর লিখবেন ৭ এর A অথবা B অথবা C এভাবে লিখবেন।
৭ এর ওকে, ওকে। আওসাফ সঠিক উত্তর দিয়ে দিয়েছে দুমাদুম। হ্যাঁ, অনিন্দিতা আমি বলার আগে বলেছেন। মাশাআল্লাহ। হিয়া সঠিক উত্তর দিয়েছেন। এইবার আর কনফিউশন হচ্ছে না। তাহেরা ৭ এর উত্তর দেন। আচ্ছা, ৭ এর উত্তর হচ্ছে নামটা আমি পড়তে পারছি না। নামটা হচ্ছে কি? তনুশ্রী। তনুশ্রী নামটা এটা। বানানটা একটু ইয়ে রয়েছে। তনুশ্রী লিখেছেন ৭ এর হবে সি। ৭ এর হবে কি? সি। এটা ভুল অ্যান্সার। তনুশ্রী কারণ কি? কারণ হচ্ছে আমি বলেছি কমার বদলে একটা কানেক্টর আসবে। তারপরে প্রোনাউন পরিবর্তন হবে। উই থাকলে কি হবে? উই থাকলে প্রোনাউন পরিবর্তন হয়ে কি হয়? দে হয়। ঠিক আছে? তারপরে আর ওয়াচিং টা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এবার বুঝতে পেরেছেন গেমটা? ২-১ টা কুইজ যখন আমরা সহজ, সহজ বোঝানোর জন্যই করছিলাম, আ তাহেরা আপনি সঠিক উত্তর দিয়েছেন। সেটার যে উদাহরণটা ছিল, অনিন্দিতা সঠিক উত্তর দিয়েছেন। আরিয়ান ভুল উত্তর দিয়েছেন। কারণ দে আর ওয়াচিং এখানেও ছিল দে আর ওয়াচিং। আর ওয়াচিং কি? এম ইস আর আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটা কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হয়? কি ব্যবহার হয় বলেন তো? ওয়াজ অথবা ওয়ার এর সাথে ভার্বের আইএনজি যোগ। এটার জন্য যারা এ বলেছিলেন এটাই সঠিক উত্তর। দে সেইড দে আর ওয়াচিং টিভি। কনসেপ্ট বুঝতে পেরেছেন বাচ্চারা? হ্যাঁ, এবার সঠিক বলেছেন। হায় আল্লাহ! মিস আপনি এটা কি করে বললেন যে মিস আপনি আ আপনি আমি নাকি আপনার কমেন্ট করিনি। একটু আগে আপনি সঠিক উত্তর দিয়েছেন হিয়া। আমি মাত্র বললাম যে আপনি সঠিক উত্তর দিয়েছেন হিয়া। আমি বুঝতে পারছি যে আপনাদের মন পাওয়া আসলে কোনো মতেই পসিবল না। যার কারণে আমরা কুইজ এগিয়ে যাব। মন পাওয়ার চেষ্টাই করব না। সঠিক উত্তর বলুন। I said to him, "Please help me." এটাকে যদি পরিবর্তন করি, এটা একটু হচ্ছে ডিফারেন্ট হবে। এটা একটু ডিফারেন্ট হবে। "প্লিজ হেল্প মি" যেটা রয়েছে সেটা আসলে কি? আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিব? হিন্টস দিয়ে দিলে আপনারা পেরে যাবেন। যখন আমরা কাউকে প্লিজ বলি তখন কিন্তু ওইটা অর্ডার করি না। ওটা কি করি? রিকোয়েস্ট করি। তাই না? রিকোয়েস্ট করি তো? ৯ এর সঠিক উত্তর কোনটা হবে? তাহেরা সঠিক উত্তর দিন। হ্যাঁ, আউসাফ সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। ভেরি গুড। মারুফও সঠিক উত্তর দিয়েছেন। অনিন্দিতাও সঠিক উত্তর দিয়েছেন। দেবজিৎ, দেবজিৎ ৯ এর সঠিক উত্তর দিয়ে ফেলুন। আরিয়ান আরিয়ান এবারও ভুল অ্যান্সার দিয়েছেন। আমি একটা হিন্টস দিয়েছি আপনি বুঝতে পারেন নাই। আমি বলেছি প্লিজ যখন আমি বলি, তখন মনে করেন যে আপনাদের ফেভারিট হচ্ছে এখানে আপনাদের টিচার মিহিতুদুল স্যার চলে আসলো। এখন স্যারকে আমি বললাম, "স্যার প্লিজ একটা আ স্যার প্লিজ এসিটা একটু অফ করে দেন না বা এসিটা একটু চালু করে দেন না?" প্লিজ যখন আমি এই কথাটা বলব, তখন আমি কিন্তু তাকে অর্ডার করছি না বা তখন আমি কোন ধরনের কোন কথা বলছি না যে, "আজকে জানেন আপনার ফেভারিট স্টুডেন্ট এই কথা বলেছে।" এটাও কিন্তু বলছি না। আমি কি বলছি? প্লিজ এটা একটু অন করে দেন বা এটা একটু অফ করে দেন। এটা কি করছি? রিকোয়েস্ট করছি। তার মানে হি সেইড টু হিম সরি I said to him, "প্লিজ হেল্প মি।" প্লিজ যখনই শব্দটা আসছে তখনই আমাকে আম আ ইয়ে হিসেবে রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট আনতে হবে। এটা হচ্ছে নিউ রুল। খাতায় লিখে ফেলুন। বি নাম্বার কখনোই সঠিক উত্তর হবে না। হবে কি? এ নাম্বার। সবাই আপনারা হিন্টস পড়ে বুঝে গিয়েছেন। আসুন, তাহলে রিকোয়েস্ট আমরা পড়ে ফেললাম। আসুন ১০ নাম্বারে চলে যাই। ১০ নাম্বারে সঠিক উত্তর বলুন। উইল থাকলে কি হয়? একটু আগে পড়ে এসছি। উইল থাকলে আজকে ক্লাসেই পড়েছি। উইল থাকলে কি হয়? কমেন্ট করুন। ১০ দিয়ে এ অথবা বি অথবা সি কমেন্ট করুন। আউসফ সবার আগে সঠিক উত্তর দেওয়া সারা। হিয়ার
কমেন্ট করুন। হ্যাঁ, ৮ নাম্বার লিখতেছে। ও ১০ এর এ না দিয়ে ৮ এর এ দিচ্ছে। সঠিক হইছে হিয়া। এই কথা হিয়া শুনবে না। এই যে এতক্ষণ বললাম, ও খানিক পরে কমেন্ট করবে কি আপনি আমার কমেন্ট পড়েন না। অনিন্দিতা সঠিক উত্তর দিয়েছেন। আমাকে ৫ টা মিনিট সময় দেন। হ্যাঁ? আজকের এই কুইজটা আপনাদের সাথে অল্প একটু আছে। কমপ্লিট করে তারপরে বাসায় যাই। প্লিজ হ্যাঁ? মাইন্ড কইরেন না। তাহলে আসুন এ নাম্বারটা সঠিক উত্তর উইল থাকলে উড হয়। এটা আমরা কেউ ভুল করিনি। আমাদের সবার জন্য হাততালি। ভেরি গুড। ১১ নাম্বার কি রয়েছে? The girl said, "My father is a doctor." এটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ। ১১ নাম্বারের সঠিক উত্তর দিয়ে ফেলুন তো। দ্রুত, দ্রুত করে। আওসাফ উত্তর দিয়ে দিয়েছে। আওসাফ একটা উত্তর দিলে আমি বুঝি রে বাবা। আপনারা মানে লাইফের মোটো নিয়ে লাগছেন। রেহেনা ম্যামকে পাগল না করে ছাড়বই না। দেবজিৎ ১০ এর অ্যান্সার চাইনি। বাবু আমি চাইছি ১১ র অ্যান্সার। আরিয়ান সঠিক উত্তর দিয়ে ফেলছে। অনিন্দিতা সঠিক উত্তর দিয়ে ফেলছে। আপনারা তো সবাই ঝাক্কাস করে বুঝে ফেলছেন। এত সুন্দর করে বুঝলেন কিভাবে? লুৎফর উত্তর দিয়েছেন বি। বি নাম্বারটা ভুল। কারণ কি? আমি বলেছি মাই ফাদার যেটা হলো হার ফাদার। মানে প্রোনাউন আমি পরিবর্তন করলাম। কিন্তু সাবজেক্টে ছিল কি এই সেন্টেন্সটা ডিরেক্ট স্পিচ এ ছিল কি ইস। ইস ছিল ইস। এটাকে পরিবর্তন করতে হবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি টেন্স হয়? বলুন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনার জানা আপনি যা ভালো ও আপনি যে ভালো ম্যাম আচ্ছা। এখন আমাকে মাস্কা লাগাইতে আসছে। ঠিক আছে? সঠিক উত্তরটা কি হবে? আপনারা যেটা দিয়েছেন এ, এটাই সঠিক উত্তর হবে। is টা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ ওটাকে পরিবর্তন করে was করে দিলেই হয়ে যাবে। আর ও যেহেতু বলেছে মাই ফাদার তো মাই হেড মানে তো আমার মাথা করে সবার মাথা হয়ে যাবে। তাহলে আসলে কি মাই হেড মানে যে বলবে আসলে তার মাথা। বুঝা গেছে? দ্যাটস ওয়াই মাই ফাদার যেহেতু গার্ল ছিল তাই হার ফাদার আমরা পরিবর্তন করে দিয়েছি। ইস দ্যাট ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, রাইট? সঠিক উত্তর বলে ফেলুন। He said to me, "Have you completed your homework?" এটা একটু কঠিন আছে। এটা আমি হিন্টস দিব না আপনাদেরকে। ১২ নাম্বারটা একটু কঠিন আছে। আওসাফ ১২ নাম্বারের উত্তর বলেন। ১২ নাম্বারের উত্তর বলেছে আওসাফ হচ্ছে ডি। আওসাফের উত্তরটা ক্লিক করার আগে আমি একবার পড়ে দেখি। She said to me, "Have you completed your homework?" সে বা আওসাফ কি বলেছে? যে "Have you completed" এটা কি ছিল? পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হয়। রাইট? ডি নাম্বারে আছে "She said to me, if" ইফ কেন দিলাম? she said to me এটা হচ্ছে প্রশ্ন করেছে। আমি আদৌ মানে কমপ্লিট করতেও পারি, কমপ্লিট নাও করতে পারি। ২ টা অপশন হতে পারে। দ্যাটস ওয়াই এখানে appropriate হিসেবে কানেক্টর কোনটা ব্যবহার হতে পারে সবথেকে বেশি? ইফ। তারপরে কি বলছি? ইউ থাকলে এটার বিপরীতে আই হয় যেটা আমরা দিয়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল যেটা পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্ম করেছি। ভেরি গুড আফসাফ, ভেরি গুড। আমি অন্যের যেই অপশনগুলা রয়েছে সেটা আমি দিলামই না। একবারই সঠিক উত্তরটা আমরা কি করে ফেলেছি? আইডেন্টিফাই করে ফেলেছি। ১৩ নম্বরে বলছে, "I do my homework daily." কে বলেছে? The boy said, "I do my homework daily." এক্ষেত্রে do আছে কি? কি টেন্সে? পরিবর্তন করলে কি টেন্স করব? একটুখানি হিন্টস দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? ১২ না সরি ১৩ নাম্বারের উত্তর বলেন। ১৩ নাম্বারের উত্তর দিয়ে ফেলেছেন। আউসাফের উত্তর ঠিক আছে। দেবজিতের উত্তর ঠিক আছে। আরিয়ানের উত্তর ঠিক আছে। হিয়ার উত্তর
হিয়ার উত্তরটা আমরা একটু করি। হিয়ার উত্তর বলেছে ১৩ র বি। এটা কখনোই সঠিক না। কারণ কি? কারণ ডু ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য যে কোনো সাবজেক্ট হয়। সেক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফ্রম ডু। তাই তো? ডাজ হয় কখন? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বুঝতে পেরেছেন? হি ডাজ। হি ডাজ কখনোই হবে না। ডু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে আই ডু মাই হোমওয়ার্ক ডেইলি। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর উদাহরণ। আপনারা যদি টেন্স এন্ড আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে? এটা ভুল হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাই না? তার মানে কি হবে? যেটা আপনারা বলেছেন এটা না। কারণ কি? এখানে কি হবে? আই ছিল। আই, আই। আইটাকে কি পরিবর্তন করতে হবে? এখানেও সাবজেক্ট ছিল আই। আই থাকলে দ্য বয়। এটা একটা ছেলে। যার কারণে প্রোনাউন কি বললাম? হি ব্যবহার করতে হবে। সঠিক উত্তর কি? সি। তাই না বলেন? সঠিক উত্তর কি? সি। দেবজিৎ হয়নি তো। দেবজিৎ ডি দিয়েছিলেন উত্তর। হ্যাঁ, লুৎফর সঠিক বলেছেন। অনিন্দিতা ভুল বলেছিলেন। ওকে। তাহেরা লেফট করেছেন। মারুফ ওকে ঠিক আছে। আসুন লাবিবা কি বলছে? ঠিক আছে। এ বলেছিলেন। তারপর হচ্ছে আরিশা কি বলেছিলেন? ওকে। আমি সবার আগে অ্যান্সার দিছি ম্যাম, ম্যাম। আরিশা ১৩ র বি হবে না তো বাবু। আরিশা সি হবে অ্যান্সার। ঠিক আছে? কারণ কি? এই যে ডাজটা রয়েছে এটার জন্য হবে না। এটা কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। আমরা কুইজের একেবারে শেষ দিকে চলে এসেছি। ১৪ নাম্বার কুইজটা পড়ব। She said, I was cooking food. সঠিক উত্তর কি হবে? ১৪ র সঠিক উত্তর কি হবে? ১৪ র সঠিক উত্তর কি হবে? নওরিন লেখেন ১৪ সঠিক উত্তর কি হবে? আপনি তো ১১ র পরে আর কোনো হচ্ছে সঠিক উত্তর দেনই নাই। আওসাফ উত্তর পেয়েছি। লুৎফর উত্তর পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে। দেবজিৎ বলেছেন এ হবে। আদৌ এ হবে? এ হবে? কেন এ হবে? I was cooking এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যার কারণে এটার উত্তর এই হবে। তাই না? অবশ্যই তাই। আমরা যদি এই যে ইয়েটা রয়েছে সেটাকে ডি বলি যে she was cooking মানে এটাকে যদি মনে করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না। এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল দ্যাটস ওয়াই আমরা পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ১৪ র কি অ্যান্সার হবে? এ হবে। সবশেষ কুইজের অ্যান্সারটা যেটা রয়েছে সেটাতে আমরা চলে আসলাম। Where are you going? He asked me. এটার সঠিক উত্তর দিন তো সবাই দ্রুত। না, অনিন্দিতা আপনার সঠিক উত্তর হয়নি। আমি আপনাদেরকে আনমিউট করব। এটার সঠিক উত্তর দেন। তারপরে আমি কুইজের লিংক দিয়ে দেন আমি আনমিউট করব আপনাদেরকে। ঠিক আছে? হিয়া দিয়েছেন ১৫ র উত্তর হবে হচ্ছে ডি। ১৫ র কি হবে? উত্তর হবে ডি যেটা ভুল উত্তর। মীনাক্ষী ১৫ র বলেছেন বি হবে যেটা একেবারেই সঠিক উত্তর। কারণ কি? কারণ হিসেবে দেখুন হোয়ার আর ইউ গোয়িং? আর ইউ, ইউ আর গোয়িং সেন্টেন্সটা ছিল কি? ইউ আর গোয়িং যেহেতু এটাকে কোয়েশ্চেন করা হয়েছে হোয়ার আর ইউ গোয়িং বলা হয়েছে। ইউ আর গোয়িং কি টেন্স?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যার কারণে শুধুমাত্র আ আর এর জায়গায় ওয়াজ দিয়ে দিলেই অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? সবাই এটার স্ক্রিনশট নিন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই ৫ টা সেন্টেন্স আপনারা আ লিখে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে খাতায় লিখে আপনারা আমার মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। আ আর হচ্ছে কি করতে পারেন? আর হচ্ছে আপনারা আ গ্রুপে জানাতে পারেন। সেটা হতে পারে WhatsApp গ্রুপ বা সেটা হতে পারে Facebook গ্রুপ। ঠিক আছে? আপনারা এটা হোমওয়ার্কটা লিখে জানাবেন। আর এছাড়া বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে অর হচ্ছে কিসে? আপনারা হচ্ছে আমাদের আম ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। তাহলে আসুন আমি আপনাদেরকে কুইজের লিঙ্কটা দিয়ে দিই। এখন শুরু হবে মজার খেলা। এইবার ১০ টা কুইজ দিয়ে আসুন। দিয়ে এসে জানান, গ্রুপে জানাবেন যে কে কত নাম্বার পাইছেন। ঠিক আছে? স্ক্রিনশট সহ। নরিন বলেছে, "ম্যাম আপনি আমার এসএমএস পড়েন না কেন?" তাইলে আমি এখন এসএমএস কারটা পড়লাম বাবু? ফিরোজা সঠিক উত্তর দিয়েছিলেন। আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়েছি আপনাদের কুইজের লিংক। কুইজ দেন নরিন, হাসিয়েন না। এই অনিন্দিতা কুইজ দিয়ে আসেন যান। আওসাফ কুইজ দিয়ে আসেন দ্রুত। সবকটা যেয়ে কুইজ দিয়ে আসেন। লিংক না পেলে আমাকে কমেন্ট করেন। নাজিম কমেন্ট করেন। আমি আপনাকে লিংক পাঠিয়ে দিয়েছি। লাবিবা কুইজ আছে রে বাবা। এই যে আমি লিংক দিলাম। কুইজ দিয়ে আসেন। সবাই নিজের নামে কুইজ দিবেন। অনেস্টি বজায় রাখবেন। সামিহা কুইজ দিয়ে আসেন। জান্নাতুল মারিয়াম কুইজ দিয়ে আসেন। আফরান লেফট করছে। আদিবা কুইজ দিয়ে আসেন। আবার এই যে, ম্যাম আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আমি এখন তাইলে কার কমেন্ট পড়লাম? আদিবা কইরে আমি পাগল হয়ে যাইতেছি। ও বলে কি? আমি নাকি ওর কমেন্ট পড়ি না। এই যে আরাফুল কুইজের লিংক দিয়েছি বাবা, দিয়ে আসেন যান। তাহমিদ লেফট করছে। উদয় ১০ এর পরে আর একটা অ্যান্সারও করেই নাই ও। ওর অ্যান্সার দেওয়ার কোনো দরকারই নাই। আদিবা দ্রুত যান, কুইজ দিয়ে আসেন। এখন হাত তোলেন, হ্যান্ড রেইজ করেন। কে আমার সাথে কথা বলতে চান? কুইজ দিবেন, কথা বলবেন। এই রেইন কুইজ দিয়ে আসেন যান। মারুফ বলছে 9 পেয়েছে। ভেরি গুড মারুফ। ঠিক আছে, আমরা তাহলে কি করব? আমরা দুমদাম করে চলে আসব। আজকে আমরা খুবই একটা ম্যারাথন ক্লাস করলাম। অনেকক্ষণ ধরে বলেন, তাই না? তবে আমাদের কাছে বোরিং ফিল হয়নি। কারণ কি বলেন তো? কারণ আমরা অনেক মজা করে কুইজ দিয়েছি। আরিয়ান জানিয়েছেন 10 on 10 ভেরি গুড। আচ্ছা, মারুফ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মারুফ আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
মারুফ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি। হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি, মারুফ বলুন প্লিজ। ম্যাম আমি কুইজে 9 পাইছি। ওয়াও! কনগ্রাটস আপনি তো সব পারেন। আমি তো জানি এটা। 10 on 10 পাইলে আরো বেশি খুশি হতাম। নেক্সট টাইম যেন 10 on 10 পান। ঠিক আছে ডিয়ার? জি ম্যাম। ঠিক আছে, কনগ্রাটস। আল্লাহ হাফেজ। ওকে। এরপরে আমি কথা বলব কার সাথে? এরপরে আমি কথা বলব আদিবার সাথে। আদিবা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আদিবা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আদিবা বলুন। ম্যাম আমি একটু পরে কথা বলি, কুইজ দিচ্ছি। হো, হো, ঠিক আছে সোনা। আপনি পরে কথা বলেন। আমি তাহলে এখন আওসাফের সাথে কথা বলে নিই একটু। Ma'am, can you আওসাফ hear me? হ্যাঁ, আওসাফ আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে বাচ্চা? Yeah, ma'am. আচ্ছা বলুন, কি বলতে চাচ্ছেন? 10 on 10 পেয়েছেন এটা? Yeah, ma'am. ওয়াও! I'm very কনগ্রাটস। happy. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো প্রাউড অফ ইউ ডিয়ার। ম্যাম আপনি কি ম্যাথে ফেল করছেন? এক্সকিউজ মি? না ম্যাম, ওই যে ওই কথাটা আমি সত্যি আমি মনে করেছিলাম আপনি বুঝবেন। আপনি মাইনাসটা বুঝেন নাই। আওসাফ, পার্সোনাল কোয়েশ্চেন এভাবে করতে হয় না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা এক ধরনের অভদ্রতা। আপনি টিচারের সাথে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি টিচারের সাথে কথা বলছেন। আর আমি যখন আনমিউট করছি তখন আপনি ব্যতীত ক্লাসে যারা রয়েছেন তারাও বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি পার্সোনাল কোনো কোয়েশ্চেন করার আগে আওসাফ অবশ্যই অনুমতি নিয়ে নিবেন যে আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই। আপনি যে ওয়েতে কোয়েশ্চেনটা করেছেন দ্যাট ওয়াজ সো আচ্ছা এনিওয়ে বাদ দিলাম। এছাড়া আর কিছু বলবেন আওসাফ? আওসাফ এছাড়া আর কিছু বলবেন? আওসাফ নিজেকে মিউট করে ফেলেছেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনারা যেই আমার সাথে কথা বলেন না কেন, প্লিজ মাথায় এটা রাখবেন যে আপনারা টিচারের সাথে কথা বলছেন। আর হচ্ছে আমাদের ভেতরে বর্তমানে শিক্ষকদের প্রতি সম্মান করার প্রবণতাটা আসলে কমে যাচ্ছে। এটা কি? এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আপনারা মাত্র ক্লাস 6 এ পড়েন, বাচ্চা। তো এটা আমাদের সব্বাইকে মাথায় রাখা উচিত। আপনি কমেন্ট করছেন যখন, তখনও খেয়াল করা উচিত যে এই কমেন্টটা আমি আমার শিক্ষককে করছি। আর আমি যখন প্রশ্ন করছি, তখনও যেন এই কথাটা আমি আমার শিক্ষককে করছি, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? আদিবা আমার সাথে অনেক পূর্বে কথা বলতে চেয়েছিলেন, যেটার সময় আসলে কি আদিবা বলতে পারেননি। সেটা তখন কি করছিলেন? আসসালামু আলাইকুম ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদিবা আমি আপনাকে শুনতে পারছি। প্লিজ বলুন। ম্যাম ওই যে 10 নাম্বার যে কুইজটা দিয়েছিলেন, জি, ওইটা আমি বুঝিনি। ১০ নাম্বার যে কুইজ। আমি কি যেটা কুইজ লিঙ্ক দিয়েছি ১০ নাম্বারের যেটা সেইটা? নওরিন কেন এত কম পেয়েছেন আপনি? না ম্যাম, ক্লাসে যেটা করাইছে। ক্লাসে যেটা করিয়েছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। আমি এখনই যাচ্ছি। আমাকে একটু সময় দেন। ১০ নাম্বারটা কোনটা দিলাম যেন? এইটা, তাই না? ১০ নাম্বারটা ইয়েস এইটা ম্যাম। ছিল না? যে হচ্ছে I will go to the go school tomorrow। এই যে will যেটা রয়েছে, will থাকলে কি হয় জানেন? would হয় যেটা আমরা আ একটু আগে একটা রুল পড়ে এসেছি। will থাকলে মানে ফিউচার এর ক্ষেত্রে will থাকলে অবশ্যই would হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি আ ডিরেক্ট স্পিচ এ যেটা ছিল সেই ইনডিরেক্ট স্পিচ এ আমাকে সেম ভাবার্থটা রাখতে হবে। বি নাম্বার যদি খেয়াল করে দেখি উড ও নাই, সেম ভাবার্থ নাই। সি নাম্বারে যদি খেয়াল করে দেখি তাহলে একটু আছে। এখন আমার কনফিউশন হয়ে যাচ্ছে এ হবে নাকি সি হবে, তাই না? কনফিউশন এটা হয়ে যাচ্ছে না? এ হবে নাকি সি হবে। কারণ কি? উইল থাকলে উড হয়, তাই তো?
আমরা তো এটা জানি। বুঝতে পারছেন ইয়েস, না? ইয়েস। আচ্ছা। দ্বি নাম্বার এই কারণে হবে না কারণ এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। I will go to school tomorrow. আগামীকাল আমি স্কুলে যাব সেটা বলতেছে। আর এটা হচ্ছে কি he goes to school tomorrow. He goes to school tomorrow কখনোই হয় না। He goes to school regularly. রাইট? এটা কি ইয়া, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর উদাহরণ। তার মানে বি আর ডি ২ টা অপশন বাদ। হয় হবে কি এ নতুবা হবে কি সি। এ অথবা ইয়েস। সি এর ভেতরে একটু কথা একটু করে দেখি। দেখুন খেয়াল করে বলছে হি সেইড দ্যাট আপনাদের ফেভারিট মিহিদাদুল স্যার চলে এসেছে। একটু কথা বলুন। আপনারা যেহেতু এত মিস করছিলেন, হ্যাঁ? এই অ্যান্সারটা স্যার বুঝিয়ে দিবেন আমি আশা করছি। ঠিক আছে? ১ টা সেকেন্ড আমাকে দেন। স্যার হ্যাঁ, হ্যালো। I guess তোমরা আমাকে হ্যালো, শুনতে পাচ্ছ। এই তোমরা কি স্যার। মিউট করা নাকি? নো স্যার, শুধু আমি। আচ্ছা কে? তুমি কি আরিশা না? আরিশা নাকি? নো। আচ্ছা কে? আচ্ছা আদিবা। কি অবস্থা? তোমরা কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো আদিবা কি হবে এটার অ্যান্সার বলো তো একটু? এটা তোমাদের ন্যারেশন করাচ্ছে, তাই না? He said, I will আল go to school tomorrow. এখানে কোন অপশনটা হবে বলো? এ নাম্বার? A. ওকে? তুমি কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো আমার মনে হচ্ছে। চলো দেখি। ইয়েস, তুমি কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে, সো তোমাদের রেহানা ম্যাম মনে হয় এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিবে আই গেস না আরো আছে? দিয়ে দিয়েছি স্যার। ও আচ্ছা, আচ্ছা এটা বুঝতে পারো নাই দেখি। এবার বুঝছো তুমি? তাহলে এই নাম্বারটা কিভাবে বুঝলা? তাহলে এটা বুঝো নাই। তোমাকে তো তাহলে বুঝাইতে হবে। আচ্ছা, আচ্ছা দেখো। এখানে দেখো, এখানে ১ম এ কি I ছিল না? সো I টা কাকে দেখে চেঞ্জ হবে? এই যে এখানে যে I টা আছে, এই I টা কিন্তু he কে ইন্ডিকেট করে চেঞ্জ হবে। এই কারণে হয়ে গেল কি? he. He said that he. এবার দেখো will আছে। ঠিক আছে? আমরা জানি মডাল ভার্ব থাকলে কি হবে? যদি will থাকে would হবে, can থাকলে could হবে, shall থাকলে should হবে, তাই না? সো এইখানে কি ইয়া। হলো? will ছিল, এখানে হয়ে গেল would, he would। এবার দেখো go to যদি come থাকতো তাহলে go হইতো। কিন্তু এখানে যেহেতু go আছে সো এখানে go to school তো এখানে হইলই। এখানে কোনো চেঞ্জ হবে না আর। বাট tomorrow যদি tomorrow থাকে তাহলে কি হবে? the next day। নেক্সট আর yesterday থাকলে কি হবে বলো তো? yesterday থাকলে হবে the previous day। বুঝেছো? ইয়েস স্যার। yesterday থাকলে কিন্তু the previous day। ওকে ঠিক আছে তোমাদেরকে আচ্ছা কারা মিস করছিল? সবাই মিস স্যার করছিল? আচ্ছা দাঁড়াও স্যার সবাইকে একটু আনমিউট করি তাহলে। স্যার আপনি কি আর ক্লাস করাবেন না? হ্যাঁ, আমি ক্লাস করাবো তো তোমাদের। কেন করাবো না? কোন দিন করাবেন? আ খুব জলদি হয়তোবা তোমাদের কোনো একটা ক্লাস করাইতে পারি আমি। আচ্ছা আমি তোমাদের স্যার, সবাইকে আনমিউট করলাম। আদাব স্যার। হ্যালো আদাব। কি অবস্থা ভাইয়া তোমার? ভালো আছি ভাইয়া। এই তো। কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। ভালোই আছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো? মারুফ? স্যার ভালো আছি স্যার। আপনার হ্যাঁ, ত্রালা ভালো আছি। লেলো স্টুডেন্ট। হুম, তুমি কি আরিয়ান কি বললা? স্যার কেমন আছেন? আরিয়ান আমি তো সবসময় ভালোর দলে থাকি। ওকে। সো স্যার আপনি তোমরা আমাদের ক্লাস করাবেন না? হ্যাঁ, আমি তোমাদের ক্লাস করাবো তো। হয়তোবা এখন রেগুলার ক্লাস করাতে পারছি না। বাট খুব শীঘ্রই তোমাদের ক্লাস আমি নিবো। আচ্ছা স্যার তাড়াতাড়ি এসে যান। আচ্ছা স্যার ঠিক আছে। না হ্যাঁ, গেলে কিন্তু তাড়াতাড়ি রাগ আসবো। করবো স্যার। আচ্ছা ঠিক আছে আসবো। স্যার আমি হ্যাঁ, আপনার হ্যাঁ। ক্লাস স্যার আমাকে কি ভুলে গেলেন? আপনার ত্রালা লেলো স্টুডেন্ট। না আমি কেন ভুলবো মারুফ? তোমাকে ভুলি নাই তো। অবশ্যই মনে রাখছি। প্রাণের স্টুডেন্টকে কি ভুলা যায় নাকি বলো? স্যার একটু টাইম। ওয়াকিল। আচ্ছা ওয়াকিল মনে হয় চলে গিয়েছে। হ্যাঁ, স্যার আপনি ক্লাস না হ্যাঁ। করলে কিন্তু আমি রাগ করব। স্যার, ঠিক আছে স্যার দেবদূত আপনি আমি আউসাফের নাম নিলেন কেন কিসে? ক্লাসে? ক্লাসে কি করলাম? আউসাফের নাম দিলেন কেন? আওসাফের নাম ম্যাম নিলাম কেন? বলছিল। হ্যাঁ? আচ্ছা ম্যাম কি বলেছিল? আওসাফের নাম নিলাম মানে? সো আওসাফ তো অফ মানে কোর্স তোমরা হ্যাঁ, আওসাফ অনেক বেশি কথা বলে না? আওসাফ কিন্তু অনেক বেশি কথা বলে। কিন্তু ওই যে মাঝে, মাঝে ম্যাম বলছিল আউসাফের কথা আপনি আউসাফ বলে বেশি কমেন্ট করে আপনি তাই বলছিলেন। হ্যাঁ, আওসাফ তো অনেক কমেন্ট করে। আওসাফ অনেক তারপর আরিশা অনেক কমেন্ট করে। আরিশাও কিন্তু মোটামুটি অ্যাক্টিভ থাকে ক্লাসে আমার। তো এই কারণে আমি আওসাফের নাম নিয়েছি। বুঝেছো? অ্যান্ড আদিবা তুমি কি বুঝতে পারছো টপিকটা? এসে
ওকে, ঠিক আছে। এখন তোমাদের ম্যাম তোমাদের ক্লাসটা শেষ করাবে যেহেতু উনি ফুল ক্লাসটা নিয়েছে। সো ম্যামের সাথে কথা বলো এখন। স্যার থাকেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আপনারাও মিস করছিলেন, আমিও মিস করছিলাম। আপনারা সবাই আমার প্রতি থ্যাঙ্কফুল থাকেন যে স্যারকে এনে আপনাদের সাথে হাই হ্যালো করিয়ে দিয়েছি এবং এটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আশা করছি আজকের এত লং একটা ক্লাস আপনাদের ভালো লেগেছে এবং নতুনত্ব আনার চেষ্টা করেছি। কিছু কুইজ ক্লাসে রেখেছি, সাথে কুইজ হচ্ছে লিংক প্রোভাইড করেছি। আই হোপ এটা আপনাদেরও ভালো লেগেছে। তাই না ডিয়ার ক্লাস? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মোস্ট ওয়েলকাম ডিয়ার এবং স্যার তো সবার সাথেই আনমিউট করে কথা বললেন। ভেরি কাইন্ড অফ স্যারকে হিম। এর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডিয়ার ক্লাস নেক্সট ক্লাসে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে লেখাপড়া করবেন। জি, প্লিজ বলুন। একটা কথা ওই যে মাঝখানে যে বলছিলাম যে আপনি ওই যে ওই 10 মিনিট স্কুলে কেন বের করে দিলেন? সেই বিষয়টা একটু বড় করে বললে ভালো হয় না স্যার ম্যাডাম? আমি 10 মিনিট স্কুলকে বের করে দিই নাই। আমি কখনোই কোনো স্টুডেন্টকে বের করে দেওয়ার এখতিয়ার রাখিই না। ঠিক আছে? 10 ম্যাম মিনিটস আপনি স্কুল স্টুডেন্ট? হচ্ছে 10 মিনিটস স্কুল কিভাবে জয়েন করেছে, লিঙ্ক কোথায় থেকে পেয়েছে আমি জানি না। কিন্তু যখন আমি ক্লাস নিচ্ছি তখন এটা আমার প্রফেশনালিজম এর ভেতরে পড়ে। তখন আমার ক্লাস নেওয়া যেকোনো স্টুডেন্টকে যেই হোক না কেন ক্লাস নেওয়াটা কি এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। তো আমি কাউকেই বের করে দিই নাই। তো বিষয়টা হচ্ছে কি সে নিজে লিভ নিয়েছে মানে লেফট আউট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে বের ক চেক করছেন যে আপনি মানে উঠেই পড়েছেন মানে ওই চ্যাটটা দেখার পরে। হ্যাঁ, আমি হচ্ছে চেক করছিলাম। আমি দেখছিলাম যে আ কোথা থেকে এই ইয়েটা কারণ অন্য কোনো যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু সে দেখতে পাবে না। এই লিঙ্কটা পাবে না। এই লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে আপনাদেরকেই শুধুমাত্র, তাই না? ম্যাম, জি, শুনতে পাচ্ছি। এই যে narration কি আগামী শনিবার মানে পরের শনিবারের পরীক্ষায় থাকবে? I guess থাকবে। নেক্সট উইকে আপনাদের ন্যারেশন বিষয়েই হবে। আমরা তো ন্যারেশন নিয়ে অনেক প্র্যাকটিস করলাম। তাছাড়া এতগুলো কুইজ দিলাম। প্রতিদিন কুইজ দিয়েছি। আর আজকে তো ক্লাসেও কুইজ দিয়েছি, তাছাড়া এক্সট্রা কুইজও দিয়েছি। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না বলুন? Narration is clear for me. সরি? ম্যাম, I have a question. আমি শুনতে পাইনি। আবার বলুন? Ma'am, narration is clear for me. ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন ম্যাম, কে বলছিলেন? আদিবা? ম্যাম এই যে আগে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো ওদের হ্যাঁ, ছবি তো হোয়াটসঅ্যাপ দেওয়া হতো। বাট এই যে এবার তো দেওয়া হলো না। এবার দেওয়া হলো না? আচ্ছা ঠিক আছে। আমি বিষয়টা আমার যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে ইনফর্ম করব। ঠিক আছে? এবং আপনাদের ছবিও যাতে দেওয়া হয় সেই রিকোয়েস্টটা আমি করে দিব। ক্লিয়ার? খুশি Yes, এবার? ma'am. ঠিক আর আছে। ম্যাম, অলরেডি ১০ টার বেশি বেজে গিয়েছে। আর ক্লাসটাকে কি করব? না আমরা লেংদি করব না। আপনারা সকলেই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।